ভিডিও স্যার বলেছিলেন যে এই কাজে কোনো চাপ থাকবে না, আপনারা আপনাদেরকে ফর্মটা দেওয়া হবে, আপনি জাস্ট ডিস্ট্রিবিউট করবেন এবং তারপরে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, এখন বলছেন এগুলো ডিজিটালাইজ করা হবে, এ কি মুখের কথা? 1300 ভোটার, আমার দুটো ছোট জমজ বাচ্চা রয়েছে, আমি কিভাবে কি করে করবো আমি কিছু ভেবে পাচ্ছি না। বাচ্চা অসুস্থ, আমি বলেছিলাম যে আমাকে এই ডিউটিটা দেবেন না, স্যারকে বলেছিলাম যে আমাকে ডিউটিটা দেবেন না, আমি পায়ে পড়ছি, আমার খুবই ছোট বাচ্চা, এরকম করে আমি সামলাতে পারবো না। তার সত্ত্বেও মানুষ এরকম ধরনের কাজ করলে মানে আমি কি করে করবো ভেবে পাচ্ছি না। 11 তারিখে ভেঙে ভেঙে আমাকে দুটো দোকে 800 ভোটার দিয়ে দিলেন, ফর্ম দিলেন, বলছে 12 তারিখের মধ্যে এগুলো শেষ করতে হবে। মানে মুখে বলে দিতে বাঁচাচ্ছে, উনি বলছেন জনমত তরল কাজটা, জনমত তরল, তো তরল কাজটা উনি করে দেখান, উনি করে দেখান জনমত তরল কাজ। ভিডিওর ফোনটাকে পাবলিশ করুন। আমার ফোনটাকে পাবলিশ করুন। তার নিচে সুপারভাইজারের নাম্বার দিত, তার নিচে বিএলওর নাম্বার থাকতো। না না, এখানেই বিক্ষোভ হবে, আমাদের দাবি দেওয়াগুলো তো শুনতে হবে। এসআইআর ফর্মে ডাটা এন্ট্রি না করার দাবি জানিয়ে বিডিওর কাছে বিক্ষোভ বিএলওদের। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ বীরভূমের রামপুরহাট 1 নম্বর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন রামপুরহাট এলাকার বিএলওরা। বিএলও স্যার যখন আমাদেরকে ডিউটিটা দিয়েছিলেন তখন উনি বলেছিলেন আপনারা এই ফর্মগুলো দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউট করবেন, তারপরে ফর্মটা তুলবেন, তুলে নিয়ে তো আপনাদের কাজ শেষ, আপনি এসে জমা করে দেবেন। আজকে বলছে ফর্মগুলো আমাদেরকে অনলাইনে ডিজিটালাইজ করতে হবে। আচ্ছা, 1300 ভোটার রয়েছে, আমার বাড়িতে খুবই ছোট বাচ্চা রয়েছে, আমার নিজের অপারেশন আছে নানান রকমের, ঠিক আছে, নিজের শরীর খারাপ আছে, স্কুল ছুটি দেননি, স্কুলে ছুটি দেননি, এসআই স্যারকে জিজ্ঞেস করছি, হেড স্যারদেরকে জিজ্ঞেস করছি, ওনারা বলছেন কোনো স্কুলে ছুটি নেই। তাহলে আমরা এই ডিউটিটা করবো কিভাবে? উনি যদি মানে উনি তো বুঝছেন, উনি তো একজন মানুষ, ওনারও পরিবারের মানুষজন আছেন, উনি কি এইটুকু বুঝছেন না যে এটা করা সম্ভব নয়? ডেট দিয়ে দিচ্ছেন, 11 তারিখে আমাকে ফর্ম দিলেন, 800টা ফর্ম দিয়ে বলছেন 12 তারিখের বিকেল 4টের মধ্যে ফর্মকে মানে ডিস্ট্রিবিউট কমপ্লিট করতে হবে। 11 তারিখে ফর্ম দিয়ে 12 তারিখের মধ্যে 800টা ফর্ম, আমি তো মানে মানুষ চিনি না। প্রত্যেক দিন ফোনের পর ফোন আমি আপনাদেরকে মানে দেখাতে পারি, ফোনের পর ফোন। এক্ষুনি একজন ভিডিও কলও করেছেন, রাত 12টার সময় আমাকে ফোন করছেন, উনি যে ফোন নাম্বারটা ওরকম করে দিয়ে দিলেন, প্রত্যেকটা ফর্মের ওপরে বিএলওর নাম, বিএলওর ফোন নাম্বার আমাদের কাছে জেনেছিলেন যে আমরা ওই ফোন নাম্বারটা দিতে চাই কিনা, ওটা তো আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। এবার আমরা তো ওটা চেঞ্জও করতে পারছি না, এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভবই নয় ফোন নাম্বারটা। তাহলে এবার কি করব বলুন? রাত 12টার সময় এখন ফোন ধরবো? ওটা তো বন্ধ করে দিতে পারছি না এই ফোনটা। মানে উনি মানুষ হিসেবে কি করে এই জিনিসটা করলেন আমি বুঝে পাচ্ছি না, বা উনার এইটুকু বিবেকে আসছে না যে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা মানে মানুষের কাজের বাইরে কাজ। আমি ছুটে ছুটে মানে আমি সত্যি বাড়িতে অসুস্থ বাচ্চা রয়েছে, এই মুহূর্তে আমি বারবার করে ঘড়ি দেখছি, আমাকে বাড়িতে কি আমার বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে। উনি এইটুকু বুঝছেন না যে মারা সব আছে, বাবারা সব আছে, এদের কি অবস্থা হয়েছে। বয়স্ক মানুষরা যারা 3 তলায় উঠতে পারছেন না তাদেরকে ওঠে করাচ্ছে, ওপরে গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্ম কালেক্ট করতে হবে, তারপরে বাড়িতে এসে ডিজিটালাইজ করতে হবে। আমরা মোবাইল খুলবার ঘাঁটবার সময় পাই না, আর আমাদেরকে এখন এগুলো আমাদেরকে ডাটা এন্ট্রি করাবে। এগুলো ওনাদের বিবেক। আমাদের বক্তব্য হয় এই ডাটা এন্ট্রি এই কাজটা আমাদের বন্ধ করে দেওয়া হোক। যেমন উনি বলেছিলেন প্রথম দিন ডে 1-এ যে ফর্ম ডিস্ট্রিবিউট করবেন, কালেক্ট করবেন, এই কাজটাই হয় হোক। আদারওয়াইজ উনি সময়টা বাড়ান। উনি বলে দিলেন যে এই 2-3 দিনের মধ্যে সবকিছু ডাটা এন্ট্রি করে দেন, 6 মাসের কাজ। উনি সত্যি 1300 ভোটারের ডাটা এন্ট্রি করা 6 মাসের কাজ, উনি টাইমটা বাড়িয়ে দেন। উনি আমাকে 6 মাস টাইম দেন, আমিও ধীরে ধীরে সবকিছু বাড়ির সামনে, সংসার সামনে, ঘর সবকিছু করে দিয়ে আমি করে দেবো। আমি নিজে চেষ্টা করেছিলাম, আমি অত মোবাইলের কাজ জানি না, তো আমার হাজবেন্ডকে আমি একদিন বলেছিলাম যে একবার দেখো তো জিনিসটা কিরকম করে হচ্ছে। উনি একজন অফিসার, ওনার কাছে অত সময় নেই, আমার বাড়িতে আর কোনো মেম্বার নেই, আমি, আমার হাজবেন্ড, দুটো ছোট বাচ্চা এবং খুব বয়স্ক আমার শ্বশুর শাশুড়ি মা। তো উনি খুলে ডাটাটা এন্ট্রি করতে গিয়ে বলছেন হ্যাঁ গো এরকম করে তো হচ্ছে না, সে
কানের সাথে কান মেলাও, এই করো সেই করো, এ তো অনেকক্ষণের সময় গো। এটা একটা বিশাল জব। মানে এই রকম ধরনের কাজ উনি দিয়ে দিচ্ছেন আমাদেরকে, আমরা ডাটা এন্ট্রি করব, আমরা অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ভাবছেন উনি। হ্যাঁ, উনি বলেছেন যে এটা জলপথ তরলম কাজ, তা তরলম কাজ ওনারা করুন, ওনারা নিজেরা নেমে একবার কাজটা হচ্ছে তার প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের প্রশিক্ষণ দেয়। আমার নাম অপূর্বা সাহা, আমি 42 পার্টের বিএলও। বিক্ষোভকারীদের দাবি, বহু বিএলও এই কাজে অনভিজ্ঞ। তাছাড়া অনেকের কাছেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী বিএলওদের ইন্টারনেট পরিষেবা উপলব্ধ নেই। সুতরাং অভিজ্ঞ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে এসআইআরের ফর্ম এন্ট্রি করা হোক। এইরকম 4 দফা দাবিতে আজ রামপুরহাট 1 নম্বর বিডিওর দ্বারস্থ হন রামপুরহাট এলাকার বিভিন্ন বুথের বিএলওরা। তারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরে রামপুরহাট 1 নম্বর বিডিওর কাছে 4 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন তারা। আজকে আমরা রামপুরহাট ওয়ার্ড 291 বিধানসভায় যারা বিএলও আছেন, তারা আমাদের কিছু সমস্যা নিয়ে বিডিও অফিসে এসেছিলাম। আমাদের মূলত সমস্যা হচ্ছে যে বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 1000-এর উপরে যারা বিএলও আছে তাদেরকে একজন করে হেল্পিং হ্যান্ড দেওয়া হবে, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সত্ত্বেও আমাদেরকে হেল্পিং হ্যান্ড দেওয়া হয়নি। এরপরে আমরা আমাদের ইমিগ্রেশন ফর্মগুলো কালেক্ট করছি, দিন চলেই যাচ্ছে। এরপরে আমাদের যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে কালেক্ট করা এবং ডিস্ট্রিবিউশন করা। এর পরে যে সময়টা অতিবাহিত হলো, কিন্তু আমরা হেল্পিং হ্যান্ড পেলাম না। পরবর্তীকালে এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে যে আমাদেরকে এখন আমরা শুনছি যে আমাদেরকে ডেটা অপারেটর যে কাজগুলো, এই ইমিগ্রেশন ফর্মগুলো আমাদেরকে সবকে অনলাইনে ফিল আপ করতে হবে, সাবমিট করতে হবে। তাহলে যাদের 1400 ভোটার বা 1000-এর উপরে ভোটার, তাদের তো এই কাজটা করা খুবই সমস্যা। বিশেষ করে যারা মহিলা বিএলও আছে তাদের তো বেশি সমস্যা, কারণ আমরা যারা পুরুষ বিএলও, তারা হয়তো 4টের পরে আমরা বা রাত্রি পর্যন্ত ফর্ম কালেক্ট করতে পারবো, কিন্তু যারা মহিলা আছে তাদের পক্ষে এটা সম্ভব নয়। আমরা আমাদের অভিযোগগুলো, আমাদের যে সমস্যা, সেইগুলো আমরা লিখিত আকারে বিডিও সাহেবকে জানিয়েছি।